যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সমস্ত পেট্রোল পাম্প। দেশের তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। উগ্রবাদীর স্থান বাংলাদেশে হবে না বললেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম 4 মাসের মধ্যে সর্বনিম্নে। আসন্ন ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের পূর্ণাঙ্গ অনুশীলন শুরু। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের সব পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সরবরাহ কম থাকায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, ফলে পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তাদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় পাম্পে লুটপাটের মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং তেল পরিবহনের সময়ও ঝুঁকি বাড়ছে। ঈদের আগে অনেক পাম্পে দ্রুত জ্বালানি শেষ হয়ে যায়, এমনকি অ্যাম্বুলেন্সের জন্য সংরক্ষিত তেলও রাখা সম্ভব হয়নি। দ্রুত নিরাপত্তা জোরদার না করলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ সহ ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিতে হতে পারে বলে সতর্ক করেছে সংগঠনটি। তবে আবার স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। সোমবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটার্স এজেন্টস ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল একথা বলেন। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকু। তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানান। সোমবার নিজ বাসায় সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গত বছরের তুলনায় 25% বেশি তেল আমদানি করা হচ্ছে এবং সবাই পর্যাপ্ত জ্বালানি পাবেন। ভর্তুকি দিয়েও আমদানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। জ্বালানি মন্ত্রী আরও জানান, ঈদের কারণে 2 দিন সরবরাহ বন্ধ থাকায় সাময়িক চাপ তৈরি হলেও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। উগ্রবাদীদের বাংলাদেশ কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে কাজ করতে হবে। সোমবার চাঁপাইনবাবগঞ্জের নাচল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের মানুষ কখনোই উগ্রবাদকে সমর্থন করে না, তাই সম্প্রীতি বজায় রাখা জরুরি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আগামী দিনে আমরা চাই প্রিয় মাতৃভূমি আমাদের একটি গণতান্ত্রিক সরকার সুপ্রতিষ্ঠিত করে। কোনো উগ্রবাদকে বাংলাদেশের মানুষ কখনোই সমর্থন করে নাই। তাই সেজন্য আগামী দিনে দেশের সমৃদ্ধি, ঐক্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। এবার আন্তর্জাতিক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম একদিনেই 2% বেশি কমে গেছে, যা প্রায় 4 মাসের মধ্যে সর্বনিম্ন। সোমবার স্পট গোল্ডের দাম 2.5% কমে প্রতি আউন্স $4,372 কাছাকাছি দাঁড়ায়। টানা 9ম দিনের মতো দরপতন হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত, মূল্যস্ফীতির আশঙ্কা এবং সুদের হার বাড়ার প্রত্যাশায় স্বর্ণের আকর্ষণ কমছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের ইরানে হামলার হুমকি পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। এদিকে একই সঙ্গে তেলের দাম ব্যারেল প্রতি $110 উপরে ওঠায় বাজারে চাপ বেড়েছে। রূপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে, ফলে ধাতুর বাজারে সামগ্রিকভাবে অস্থিরতা দেখা দিয়েছে। এবার খেলার খবর। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 26 মার্চের ম্যাচের 5 দিন আগে রোববার দেশে পৌঁছানো দলের প্রথম অনুশীলন সেশন হয়েছে। জামাল ভুইয়া, সমিত সোম, জায়ান আহমেদ সহ খেলোয়াড়রা প্রথম মাঠে সম্পূর্ণ অনুশীলন সেশনে অংশ নিয়েছেন। ভিয়েতনামে 26 মার্চ খেলার পর বাংলাদেশ দল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে। 31 মার্চ অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবেন হামজা চৌধুরীরা। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।